গুড মর্নিং বন্ধুরা, আমি সুমন ভবগুড়ে। কালকে ছিলাম এই হোটেলেই, পিছনে এই হোটেল। গতকালকে আমরা যেখানে বাইক রাখছিলাম সেই আঙ্কেল চলে আসছে। এখানে আমাদের হোটেলের নিচে বাইক রাখার কোনো ব্যবস্থাপনা ছিল না, দ্যাটস ওয়াই এখানে বাইক রাখছিলাম মাত্র 50 টাকা খরচ করে। বিসমিল্লাহির রহমানির রহিম। এই হচ্ছে আমার বাইক, আলহামদুলিল্লাহ। এখানে অনেক বাইক থাকে, আমারটাও আছে। আমরা যাচ্ছি হচ্ছে সুনামগঞ্জ থেকে টাঙ্গর হাওরের দিকে। এটা হচ্ছে আব্দুল জলিল সেতু। এখান থেকে আমাদের টাঙ্গর হাওর যেতে 30 কিলোমিটার রাস্তা, যেতে সময় লাগবে 1 ঘন্টার মতো। আমাদের প্ল্যান হচ্ছে আমরা যাব আজকে শিমুল বাগান, জাদুঘাটা নদী, আর হচ্ছে পারেকের ট্রেকটা দেখি। চলেন যাই, আমরা সবাই একত্রে দেখি। মোটরসাইকেল ভাড়া 10 টাকা, মানুষ কত? 10 টাকা। চল এদিকে আয়। আমরা পাকা রাস্তা শেষ করে এখন চলে আসছি মাটির রাস্তায়। তো আমি সবসময় অফরোডিং করতে খুব ভালোবাসি, কারণ বাইকে যেখানে যাওয়া যায় না আমি সেখানে যাওয়ার চেষ্টা করি। বাংলাদেশের এমন কোনো প্রান্ত, এমন কোনো জেলা, ডিস্ট্রিক্ট, উপজেলা নাই যে আমার বিচরণ সেখানে হয়নি। চেষ্টা করি সামর্থ্য অনুযায়ী ঘোরার জন্য। আজকে আমরা যাচ্ছি শিমুল বাগানে। তো এর আগে যে এবার শিমুল বাগানে আসছিলাম সেটা আসছিলাম হচ্ছে ট্রলারে করে। তো এবার যাচ্ছি বাইকে, দেখি বাইকে কতটুকু ঘোরা যায়, এলাকাটা কতটুকু দেখা যায়। আমার সামনে দূরে দেখা যাচ্ছে ইন্ডিয়ার পাহাড়গুলো। ইন্ডিয়ার পাহাড়ের আগে আরেকটা পাহাড় আছে, ওইটা হচ্ছে বাকের টিলা, ওখানে যাবো ইনশাল্লাহ। এত কাছের থেকে তারপরে তো আর হলো এটা আমি নিবো, আমার দিবি, আমাদের দিয়ে তো হয় না। আমরা চলে আসছি শিমুল বাগানে, আমার হাতের বামে দেখা যাচ্ছে শিমুল বাগান।
চমৎকার। এই হচ্ছে জয়নাল আবেদীন শিমুল বাগান। এই হচ্ছে জাদুঘাটি নদী। চলে আসছি জাদুঘাটি নদীতে। এখানে অনেক হাউস বোট দেখা যাচ্ছে। কথা নয়, সবার আগে ছবি তুলো। আমরা চলে আসছি জাদুকাঠি নদীতে। এই হচ্ছে হাউস বোটগুলো। আমার পিছনে হচ্ছে ইন্ডিয়ার পাহাড়। চলো যাই সামনে, চলো বাবা। হাউস বোটে রাত্রে আর ছিল এখানে। নৌকা দেখছি 5 স্টার নৌকা, গ্লাস মাছ দিয়ে। গেলাসি নাই নেই। আসো হরন দাও, হরন দাও। বাগানের টিকিট নিলাম 50 টাকা করে, 2টা টিকিট। জাস্ট একটা ছবি তুলবো, দ্যাটস ওয়াই বাগানে ঢুকতেছি। গত বছর আসছিলাম। আমরা চলে আসছি সেই বিখ্যাত শিমুল বাগানে। আমার এক বন্ধু এই ঘোড়ায় উঠে পড়ে গেছিল গত বছর। আমরা আর পড়তে চাই না, আমরা শুধু একটু ঘুরবো, ঘুরে 2টা ছবি তুলে চলে আসবো ইনশাআল্লাহ। ঠান্ডা পানি নেই, শান্তি।
মোটরসাইকেল এবং যাত্রী সহ 30 টাকা। এটা হচ্ছে জাদুকাঠি নদী, তাই না কাকা? জাদুকাঠি নদী না? এই পারের নাম কি? হ্যাঁ, মানিগাঁও। আর এই পাশটা? হ্যাঁ, লাউড়া। লাউড়াগড়। আচ্ছা, ওই ব্রিজটা কি এখনো রেডি হয় না? ব্রিজটা কি ভাঙে যায় বারবার? উপরে ভেঙে পড়ে, কারণ কি? ব্রিজটা হইলে মাথা চাই। উপরে আস্তে করে ভেঙে পড়ে যায়, আজব ব্যাপার। আমরা চলে আসছি ঘাটের কাছে। পাহাড়ের শেষ পাদদেশ পর্যন্ত হচ্ছে বাংলাদেশের সীমানা। আর বাকি নিচু যতটুকু সমতল জায়গা আছে এটা বাংলাদেশ। আমার দূরে এখান থেকে দেখা যাচ্ছে বারেকের টিলা বলে এটাকে, বাংলাদেশের সীমানায়। আমরা সিলেট ঢুকে গেছি, সিলেট শহরে। আমরা এখন যাব সিলেট শাহজালাল রহমতুল্লাহ ইসলামের বাজারে। হাতের বামে হচ্ছে ভার্সিটি। ভার্সিটিটা ভিতর। অনেক ঘোরাঘুরির পর অবশেষে একটা রুম পাইলাম। এসি রুম পাওয়া যাচ্ছে না, এসি রুমের ভাড়া বেশি। আমার পিছনেই হচ্ছে, এদিকে হচ্ছে মাজার, শাহজালাল মাজারের পিছন সাইড এটা কবরস্থান। আমাদের রুমটার ভাড়া পড়ছে 800 টাকা। 2টা বেড, নর্মাল একটা রুম। বাইরে সুইচ দাও। এই হচ্ছে রুম, 800 টাকার রুম। ফ্যান দেখো, ঘোরাও। এই হলো বাথরুম, একেবারে খারাপ না, এই সুন্দর একটা কিচেনের মতো করছে। লাইট নিবা। আমরা মাজার গেটের পিছনে আছি। আমার হাতের ডানে হচ্ছে কবরস্থান।
লক্ষ্য করুন অজুখানা একটি দড়ি পাওয়া গেছে, অজুখানা একটি দড়ি পাওয়া গেছে সরকারের দিকে আছে, যার কাজটি করে দেওয়ার জন্য অনুরোধ জানানো যাচ্ছে। কত দামি করে দিয়ে দিস দা দিয়া এটা কি করতে হবে সিলেট আসার পর আমাদের এক ফ্রেন্ডের সাথে দেখা, অনেকদিন পর, প্রায় 20 বছর হবে না, 26 বছর পর দেখা। আমি চিনতে পারি না, দুঃখিত, ক্ষমা করবেন আমাকে। এটা কি জিনিস মামা? শুটকি? শুটকি খাই না, এটাও খাই না। বেগুন ভাজি, ভর্তা, ভাজি, না অনেক আইটেম আছে। রাত্রেবেলায় তো এত আইটেম থাকে না সাধারণত। শাকিল মোটামুটি 3 প্লেট ভাত খাওয়ার পরে আবার এই যে লুচি খাবে এখন। এই যে চাপও আছে। না বন্ধু খাও, 10টা লুচি তোমার লিগা। অর্ডার করছে কে? ভাত খাওয়ার পরে লুচি অর্ডারটা করছে কে? মানুষকে দেখাও, প্লেটটা দেখ। মিজান।